মজার তরকারি হয়ে গেছে। হ্যাঁ হ্যাপি। বিবাহিত ছেলের সাথে একবার রং নাম্বারে প্রেম হয়েছিল আমার। আমি জানতাম না উনি বিবাহিত, ছোট মানুষ ছিলাম আমি। কেমনে হয়ে গেছিল প্রেমটা। আমি প্রতিদিন রাতে পড়া শেষ করে তারপর কথা বলতাম 12টার দিকে, আর সে প্রতিদিন বাহিরে গিয়ে কথা বলতো। আমি জিজ্ঞেস করলে আমাকে বলতো যে ঘরে নেটওয়ার্ক পাই না, তাই বাহিরে গিয়ে কথা বলে। আমিও সেটাই বিশ্বাস করতাম। গ্রামের দিকে ঘরের ভিতর অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না, স্বাভাবিক। যেহেতু আমার সারাদিন স্কুল, প্রাইভেট কোচিং থাকে, তাই দিনে কথা হতো না। একটা ছুটির দিনে দুপুরবেলা তাকে কল দিছি, আর ফোনটা একটা মেয়ে ধরছে। আমি স্বাভাবিকভাবেই জানতে চাইলাম রায়হান কই। উনি আমাকে বলতেছে রায়হান তো কাজে গেছে, সন্ধ্যায় ফিরবে। কাজে গেছে শুনে বললাম কি কাজে গেছে, কারণ আমি জানতাম সে স্টুডেন্ট, ইন্টার পাস করে অনার্সে ভর্তি হয়েছে, এরকম কিছু একটা। তারপর মহিলাটা বলল, আসলে আমার স্বামী রাজমিস্ত্রি, আজকে এক পাশে ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছে, তাই একটু দেরি করে ফিরবে। ফোনে চার্জ ছিল না, তাই ফোন রেখে গেছে। তা আপনি কে, কিছু বলবেন? আমি আর কি বলবো, খুঁজে পাচ্ছি না। বললাম আমাদের বাসায় কাজ করতে আসার কথা ছিল আজকে, আসেনি, তাই কল দিয়েছিলাম জানার জন্য, বলে ফোনটা কেটে দিলাম। জীবনে আর সেই নাম্বারে কোনো দিন কল দিই নাই। যার তার সাথে প্রেম করার আগে সাবধান হন। এখন অনেক বিবাহিত পুরুষরা ঘরে বউ রেখে একাধিক প্রেম করার প্রতিযোগিতায় নেমেছে। সো সবাই সাবধান হয়ে যান। আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কামড় দেওয়ার জন্য ওনার হচ্ছে দুষ্টামি, ওনার এক সেকেন্ডও ভালো থাকবেন না। দাঁড়ায় দাঁড়ায় কি শিখতেছিস? শিখতেছি জামাইরে কিভাবে খাওয়াবো, আম্মা বলতেছে কিভাবে কি ব্যবহার করতে হবে। মা, আমি এটা অনেকদিন পরে খাবো আম্মার হাতে। আমরাও আম্মার হাতের তো দেশে গেলেও চান্স পাই না, চলো আপা করে ফেল। শুভ এটা কখনো খাইছে না, সিলেটের মানুষ খাইছে কিনা আমি জানি না। সিলেটে এটা করেন না? শুভ আজকে বলছি যে আজকে ছিটা পিঠা আর হার্ড চিকেন। কইছে ছিটা পিঠা আমার কোনটা, আমি বলছি চিকেন। ওরা মনে হয় অন্য নাম বলে, এটা তো সবাই খায়। এটা সবাই খায়, এটা সবাই খায়, অনেক মজা। এটা অন্য নাম হয়তো বলে, আপনারা কমেন্ট করবেন সিলেটে এটাকে কি বলে, আপনারা বানান কিভাবে। তুমি খাবা? ইস্যু ইস্যু বিস্যু। এটা হচ্ছে গ্যাসের একটু সময় নেয় কারিটা। আম্মা কোকের হাতে আমাদেরকে তুলে দিয়ে যাচ্ছে। কোকে আমি পাইছি না। তুই পাইছ না, আবার হাঁস। শুভ তো খাওয়ার কথা। শরীরটা ভালো না, শরীরটা ভালো না। রুফি, you want more rice? এখন পিঠা খাও, পিঠা, ইয়ামি পিঠা। সারাদিন রোজা রাখছে, বুঝছে? এটার মধ্যে একটু রেড ওয়াটার দিয়ে আজকে একটু ডিফারেন্ট ইফতার আমাদের। সবার সাথে ছোট্ট একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আর রামাদান কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে, যেহেতু আম্মা আছে, হ্যাপি, জুথি, নুহাস ওরাও আসে। সো এই তো, আল্লাহ হাফেজ। পরীটা কেমন দেখতে দেখতে বড় হয়ে যাইতেছে, আমার কাছে কি যে ভাল লাগে।